নবীজির মসজিদে বসা, নবীজি ওয়াজ শোনাইতেছে, সাহাবীর চোখ দিয়া টলটল কইরা পানি পড়ে। সাহাবী বলে, নবী আমার দিল আর মানে না, আমার দিল আর মানে না। নবী আমার ব্যাগের মধ্যে কিছু কোরআনের ওয়াজ দিয়া দেয়। আমি এক স্বপ্ন লয়ে আসলাম, গরিব মানুষ, আমি একটা খালি ব্যাগ লয়ে আসলাম। বাড়ি যাম, আমি গরিব মানুষ, শ্রমিক মানুষ, কিছু নিয়ে যাওয়ার মতো টাকা আমার কাছে নাই। 2 কেজি খেজুর নিয়ে যাব, 2 কেজি আটা নিয়ে যাব, কিছু খাবার বাড়িতে নিয়ে যাব, এমন কিছু নিয়ে যাওয়ার মতো টাকা আমার কাছে নাই। নবী গো, আমি খালি ব্যাগ লইয়া বইসা আপনার প্রেমে পইরা আপনার ওয়াজের ময়দানে ওয়াজ শুনতে শুনতে আমার হৃদয় আর মানে না। নবী কোরআনের কিছু আতর, কোরআনের কিছু ওয়াজ আমার হৃদয় লাগাই দেন, যে আতর লাগাই দিয়া আমি বাড়ি গেলে যেন আমার এই আতরে আমার ঘরটা ঘেরানওয়ালা হয়ে যায়। কোন ওয়াজ, কোন ওয়াজ তোর আতরে লাগাম, কোন ওয়াজ তোর হৃদয়ের ব্যাগের মধ্যে দিম? কয় নবী গো, মাগরিবের নামাজে সূরাটা তেলাওয়াত করলেন, ফজরের নামাজ আপনার পিছনে পড়ছিলাম, ফজরের নামাজে সূরাটা আপনি পড়লেন। আমি গরিব মানুষ, আমি কামলা মানুষ, চাষবাস কইরা খাই। নবী গো, ওই সূরাটা আমার হৃদয়ে প্রকম্পমান করে দিল, ওই সূরাটা আমার হৃদয়ে কাঁপায় দিল। জাহান্নামের আয়াত তেলাওয়াত করলেন, জাহান্নামের পাথর জ্বালানি হবে মানুষ। নবী আমি জাহান্নামে যে কেমনে সহ্য করব? নবী গো, ও মায়ার নবী, আমার 2 চোখে আপনার চেয়ে মায়াশীল আর কেউ নাই, আপনার চেয়ে সুন্দর আর কেউ নাই, আপনার চেয়ে আপন আর কেউ নাই, মদিনার জমিনে আমার চেয়ে গরিব আর কেউ নাই। আমি এক স্বপ্ন লইয়া, খালি ব্যাগ লইয়া আপনার ওয়াজের ময়দানে বসে গেলাম। নবী ও, আমার কোরআনের কিছু ওয়াজ হৃদয়ে লাগাই দেন, যেটা লইয়া আমি ঘরে গেলে আমার ঘরটা নুরানি আলোকিত হয়ে যায়। সাহাবীদের জামানায় নবীজির ওয়াজ শুনলে সাহাবীরা কাঁদতো, সাহাবীদের হৃদয় কাঁপতো, থরথর কইরা ভয়ে কাঁপতো, সাহাবাদের ঈমান বাড়তো। সাহাবারা ঘর থেকে, নবীর দরবার থেকে বাইরে যাইয়া ঘরের প্রেমে পইরা, বিবি বাল বাচ্চার প্রেমে পইরা নিজেরে নিজে মোনাফেক বলতো। না ফাঁকা হানজালা, হানজালা মোনাফেক হয়ে গেছে। আমিরুল মুমিনিন সৈয়দুনা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যার জান্নাতের বাড়ি দেখলেন, যার জান্নাতের ঘর দেখলেন, ওই ওমর গভীর রাত্রে যায়া হযরতে হুযায়ফাতুল ইয়ামান, হুযায়ফার বাড়ি যায়া বলে, হুযায়ফা, হুযায়ফা, তোর কাছে নবীজি মুনাফিকদের একটা লিস্ট দিয়া দিছে। মদিনাতে কারা কারা মুনাফিক, আখিরাতে কারা কারা মুনাফিক হিসাবে ধরা খাবে। হুযায়ফা, ওই লিস্টিটা আমারে দেখায় দে, লিস্টির মধ্যে আমার নাম আছে কিনা। হুযায়ফা কান্দে আর বলে, আমিরুল মুমিনিন, না না না, নবী যেটা দেখাইতে মানা করছে এটা দেখানো যাবে না। ওমর দরজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ওমর বলে, হুযায়ফা, তাহলে আমি মারা গেলে তুই আমার জানাজা নামাজ পড়বি নি? হুযায়ফা, নবীজি বলে গেছে, হুযায়ফা সব মুনাফিকদেরকে চিনে। ও মুসলমান, উপরে লেবাস পোশাক দ্বারা ভরা, চাকচিক্য দ্বারা ভরা, সভাপতি দ্বারা ভরা, প্রেসিডেন্ট দ্বারা ভরা,
সেক্রেটারি দ্বারা ভরা, মুফতি দ্বারা ভরা, পীর দ্বারা ভরা, ভিতরে গান্ধীগি দ্বারা ভরা। উপরে আমের কালার বড় মজাদার, লেসুর কালার বড় চমকদার, আপেলের কালার বড় চমকদার, কিন্তু আপেল কাটলে যদি ভিতরে দেখা যায় পোকা, আম কাটলে যদি দেখা যায় পোকা, লিচুর কালার লাল, ছিললে যদি দেখা যায় পোকা, তো লিচুটা চাইলে মাইরা ফালাইয়া দেয়, আমটা চাইলে মাইরা ফালাইয়া দেয়, আপেলটা চাইলে মাইরা ফালাইয়া দেয়। কাঁঠাল এত সুন্দর ঘেরানওয়ালা, ডালিম এত সুন্দর ঘেরানওয়ালা, যদি ভিতরে পোকা বিল বিল করে এটা চাইলে মাইরা ফালাইয়া দেয়। ও মুসলমান, উপরের কালার চাকচিক্য করলা, জামার কালার চাকচিক্য করলা, ঘরের কালার চাকচিক্য করলা, টুপির কালার চাকচিক্য করলা, জায়নামাজ বগলের কালার চাকচিক্য করলা, কিন্তু ভিতরে যদি নোংরা মিলয়া, ভিতরে যদি মাওলার প্রেম না লইয়া, আল্লাহর প্রেম না লইয়া, ব্যাগের মধ্যে কোরআনের শোরুম থেকে আল্লাহ না লইয়া কবরে রওনা দাও, আখিরাতে রওনা দাও, মাওলায় যদি দেখে তোর মধ্যে নেফাকি ভরা, অমনে ধরে চাইলে মারা ফালাই দিবে। বিদেশে যায় মানুষ, কুয়েতে যায়, কাতারে যায়, 5 বছর 6 বছর 7 বছর থাকে, আসার সময় মার্কেটে ঘুরে বাজার করব, ঢাকা থেকে বাড়ি যাব, একটা বাজার করে, একটা লাগেজ বানায়, লাগেজের মধ্যে বিদেশ থেকে লাগেজের মধ্যে শ্যাম্পু লয়, পাউডার লয়, মেকআপ সেট লয়, ওড়না সেট লয়, নেকলেস সেট লয়, বিদেশি কম্বল লয়, বিদেশি চকলেট লয়, সব দিয়ে একটা লাগেজ প্যাকেট করে কি করে না, একটা লাগেজ প্যাকেট কইরা লয়। এয়ারপোর্টে আসার সাথে সাথে লাগেজটারে চেক করে, কি কথা কয় না কা, এয়ারপোর্টে লাগেজটারে চেক করে, দেখে কি লাগেজের মধ্যে যা কিছু কিনছে সব বৈধ না অবৈধ। যদি লাগেজের মধ্যে সবকিছু বৈধ হয়, একটা স্টিকার মাইরা দিয়া লাগেজটারে লাইনে উঠাইয়া প্লেনে উঠাইয়া দেয়। আর যদি লাগেজটার মধ্যে 1 পোটলা গাঁজা থাকে, 1 পোটলা ইয়াবা থাকে, 2টা পেন্সিলের বোতল থাকে, 2টা মদের বোতল থাকে, অমনে পুলিশে বাড়ি দিয়া লাগেজটারে ভাঙ্গিয়া লাই, অমনে হাতে হ্যান্ডকাপ দিয়া এ লাগেজওয়ালারে ধইরা জেলখানায় বন্দি করে দেয়। ও ভাই, দুনিয়ার শোরুম সাজাইলাম, দুনিয়ার বাজার তোর জন্য সাজাইলাম, বিবি দ্বারা সাজাইলাম, বাচ্চা দ্বারা সাজাইলাম, তরকারির বাজার দ্বারা সাজাইলাম, গোস্তের বাজার দ্বারা সাজাইলাম। তরকারির বাজার সাজায় কি সাজায় না? টমাটোর কালার আলাদা, মূলার কালার আলাদা, পাতাকপির কালার আলাদা, ভ্যানের উপরে তরকারি বেচে, তরকারিগুলি সাজাইয়া লয়। গোস্ত বেচার জন্য গোস্ত কষাইওয়ালা, রানের গোস্ত আলাদা, সিনার গোস্ত আলাদা, গোস্তটারে শোডাউন দেয়, জোতার শোডাউন দেয়, চেয়ারের শোরুম বানায়, ফ্রিজের শোরুম বানায়, খাট পালঙের শোরুম বানায়, সাজাইয়া সাজাইয়া তোর জন্য দুনিয়াটারে শোরুম বানাইলাম, তোর জন্য দুনিয়াটারে শোডাউন দিলাম। পাহাড় সাজাইলাম, সাগর সাজাইলাম, বাগান সাজাইলাম, ওয়ামবাতনা ফিয়া হাদাইকা জাতা বাজাতিম আনতুম বিতুলা শাজারা আইলাহুম মাল্লাহ। আন্না সাবাবনাল মা সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিয়ানআমিকুম ফালইয়ানজুরিল ইনসান। ও মানুষ তাকাও তাকাও, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা। আমি যে তোর জন্য বাজার সাজাইলাম, খাবার সাজাইলাম, দুধের শোরুম বানাইলাম, গোশতের শোরুম বানাইলাম, তরকারির শোরুম বানাইলাম, আছে না নাই? মুদি দোকানের শোরুম বানাইলাম, সব শোরুমে নিজের মন মতো যেয়া যেয়া বাজারের ব্যাগ ভর্তি করলি,
বিবির জন্য বাজার করলি, মেয়ের জন্য বাজার করলি, বেয়ের জন্য বাজার করলি, জামাইয়ের জন্য বাজার করলি, সবাই বাজার একদিন নষ্ট হয়ে যাবে। বিবিরে যত দামি বাজার দেন না কেন একদিন নষ্ট হয়ে যাবে, মেয়েরে যত দামিটা দেন না কেন নষ্ট হয়ে যাবে, যত সুন্দর কালার ঘর বানান না কেন নষ্ট হয়ে যাবে, যত সুন্দর মেকআপ করেন না কেন চেহারা ধাত্রা দিয়া যাবে, নষ্ট হয়ে যাবে। চুলের কালার নষ্ট হয়ে যায়, দাড়ির কালার নষ্ট হয়ে যায়, জামার কালার নষ্ট হয়ে যায়, ঘরের কালার নষ্ট হয়ে যায়। সবাই সব শোরুম থেকে, সব শোডাউন শোরুম থেকে সবাই বাজার ব্যাগের মধ্যে নিলি। আমি যে বানানেওয়ালা আল্লাহ, পাহাড় সাজানেওয়ালা আল্লাহ, জমিন সাজানেওয়ালা আল্লাহ। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা সাব্বা। পানি আমি পানি ঝরনার পানি বানাইলাম, বৃষ্টির পানি বানাইলাম, থলথল কলক নদীর পানি দিলাম, সাগরের নোনা পানির মধ্যে মিঠা মাছ দিয়া দিলাম। নদীর মাছের স্বাদ আলাদা, গেরের মাছের স্বাদ আলাদা, বিলের মাছের স্বাদ আলাদা, গরুর গোস্তের স্বাদ আলাদা, বিলের তরকারির স্বাদ আলাদা, রাজশাহীর আমের স্বাদ আলাদা, অস্ট্রেলিয়ান মালটার স্বাদ আলাদা, অস্ট্রেলিয়ান আপেলের স্বাদ আলাদা, বাংলাদেশের কমলা টক আলাদা, সব আলাদা আলাদা বানাইলাম। ও বান্দা, এই দুনিয়ার শোরুমে ঘুইরা ঘুইরা সব কিছু ব্যাগ ভরলা। আমি বানানেওয়ালা আল্লাহ, আমি সাজানেওয়ালা আল্লাহ, আমি পালনেওয়ালা আল্লাহ, আমি যৌবন দেনেওয়ালা আল্লাহ। একবারও ব্যাগের মধ্যে আল্লাহ নিলা না। ব্যাগের মধ্যে সবাই বাজারে নিলি, সবাই মার্কেটে নিলি, বিদেশ থেকে সবার জন্য মার্কেট করলি, ঘুরা ঘুরা কুয়েতি মার্কেট করলো, কাতারে মার্কেট করলো, ইংল্যান্ডে মার্কেট করলো, সব মার্কেট ঝকঝক করা নামি দামি জিনিস কিনলো। হায়, যদি এই মার্কেটের মধ্যে কোনো খোদা না খাস্তা এক পোটলা গাঁজা উঠা যায়, দুইটা মদের বোতল লইয়ালা, তাহলে তুমি ধরা খাইয়া যাবা। তোমার ব্যাগ পুলিশে সিরা ফালাইয়া দিবে। আরে তোরে যে আমি সিনা দিলাম, তোরে যে আমি ব্যাগ দিলাম, কলিজা আমি দিলাম, এ ব্যাগ আমি দিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। তোরে আমি সাজাইলাম, আমি জিহ্বা ভিজাইয়া দিলাম, আমি নাক সাজাইয়া দিলাম, আমি ঠোঁট সাজাইয়া দিলাম, আমি চোখ সাজাইয়া দিলাম, আমি বডি সাজাইয়া দিলাম, কলিজার জায়গায় কলিজা দিলাম, মোটরের জায়গায় মোটর দিলাম, টাঙ্কির জায়গায় টাঙ্কি দিলাম। আমি চাইলে তোরে পাগল বানাইতে পারতাম। আমি যদি চাইতাম একটা তার যদি সিরা দিতাম তুই পাগল হয়ে যাইতি, একটা রগ যদি সিরা যাইতো তুই প্যারালাইসে চলা হয়ে যাইতি। আমি চাইলে তোর একটা কিডনি অচল বানাই দিতে পারতাম, পারে কি পারে না? আমি চাইলে তোর ফুসফুস ড্যামেজ বানাইয়া দিতে পারতাম। হ্যাঁ, আমি এই দুনিয়াটারে তোর জন্য সাজাইলাম, তরকারি তোর জন্য সাজাইলাম। ইন্না জাআলনা মা'আল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি এই তরকারির বাজার তোর জন্য সাজাইলাম, আঙ্গুরের কালার তোর জন্য সাজাইলাম, আপেল তোর জন্য সাজাইলাম। আজ পর্যন্ত আমার কোনো ফেরেশতা আপেল খায় নাই, খাইছেন? আজ পর্যন্ত আমার কোনো সৈনিক আসমান আপেল খায় নাই। আসমান পানি দেয়, পাহাড় আপেল ধইরা তুইয়া দেয় গাছে, গাছে কোনো দিন আপেল খায় না। পাহাড়ে কোনো দিন ঝর্ণার পানি, তুই ঝর্ণা হাতে লাগাস, তুই সমুদ্রের মাছ উঠে এলাস, তুই স্বর্ণ বানাইলাম মিনাজ যাবি ওয়াল ফিদ্দা, তুই স্বর্ণ গলায় দে, তুই রেশমের সিল্ক গলায় দে, তুই রেশমের সিল্কের পোশাক পরস, তুই সুতি সাদা জামা পরস। হ্যাঁ হ্যাঁ, সব শোরুম তোর জন্য সাজাইলাম।
বান্দা তোর হৃদয়ের মধ্যে সবাই রে সাজাইলি, আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমি যে সাজানেওয়ালা আল্লাহ, এই হৃদয়ের মধ্যে একবারও ব্যাগের মধ্যে আল্লাহ নিলি না। আল্লাহ আল্লাহ নিয়ে যাওয়া। সাহাবী গরিব মানুষ, নবীজির দরবারে ওয়াজ শুনছে। ওয়াজ বাড়িতে ব্যাগের মধ্যে করে ওয়াজ খালি লইয়া যাইতে হয়। খালি ব্যাগ লইয়া আইসা নবীজির কাছে কাঁদে। নবী বলে তাই কিছু বাজার কইরা দেই, কিছু স্বর্ণ দিয়া দেই, জুবাইর কিছু জামা দিয়া দেই, কিছু খেজুর দিয়া দেই। কয় নবী গো না না, বাজার নেওয়ার জন্য মদিনার মসজিদে আসি নাই, তরকারি নেওয়ার জন্য মদিনার মসজিদে আসি নাই, খেজুর নেওয়ার জন্য মদিনার মসজিদে আসি নাই, স্বর্ণ নেওয়ার জন্য মদিনার মসজিদে আসি নাই। তাহলে তোর অভাব, সারাদিন মাঠে ঘাটে কাজ করো, শ্রমিক মানুষ, ব্যাগ খালি, কি লইয়া বাজারে যাবি? বসে বসে কান্দোস, আমি কিছু দিলেও নিবি না, তাই কি লইয়া যাবি বাড়ি? এবার সাহাবী নবীজির ওয়াজ, সাহাবী চাষি গরিব সাহাবী কান্দে, জর্জর কইরা কান্দে। কয় নবী ও, ফজরে যে সূরাটা তেলাওয়াত করলেন, মাগরিবে যে সূরাটা তেলাওয়াত করলেন, ওই সূরার প্রেম, ওই সূরার আতর, ওই সূরার ঘ্রাণ আমার ব্যাগের মধ্যে বইরা দেয়। এবার নবীজি তেলাওয়াত করে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। নবী তেলাওয়াত করে, সাহাবী ডলে আর কান্দে, ব্যাগের মধ্যে কোরআন লইতে আছে। তুমি যেমন ব্যাগ ভর্তি করে আলু লও, পটল লও, শালগম লও, তরি তরকারি লও, সাহাবী কোরআনের আয়াত লয় আর কান্দে। যেই নবীজি ফজরের নামাজের আয়াত, দ্বিতীয় রাকাতের আয়াত, ওয়াত্তুর وكتاب مسطور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور। যেই নবীজি তেলাওয়াত করে সাহাবী কাঁদে। নবীজির মদিনার মসজিদের কোরআনের ওয়াজ লাগানোর জন্য সাহাবী পাগল পারা। এবার যে এই নবীজি বলে, ইন্না যাবা রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি ইয়াওমা তামুরুস সামাউ মাওরা। সাহাবী রে, খালি ভ্যাগ লয়ে যদি মাওলার দ্বারে ওঠোস, মাওলার দ্বারে ওঠাই লাগবে। ওয়ালাম নুগারু হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা। কই রওনা দিলা, নেতাগিরি কইরা রওনা দিলা, বিদেশে রওনা দিলা, পলায়া রওনা দিলা। আল্লাহ বলে না না না, কোথায় ফাইনা তাযাবু, কোথায় যাবা, কোথায় ভাগবা? ইন্ডিয়া ভাগবা, আমেরিকাতে ভাগবা, ফ্রান্সে ভাগবা, ইটালিতে ভাগবা, আমার আসমান জমিনের বাইরে ভাইগা যাইতে পারবা না। আমার ফেরেশতা, আমার মালাকুল মউত যেখানেই যাও ওইখানেই থাবা দিয়া ধইরা দিবে। সুলাইমান নবী বসা, মালাকুল মউত আসছে। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একজন চাষি মানুষ বসে বসে কথা কয়, হাসে। যেই মালাকুল মউত আসছে, মালাকুল মউত ওই লোকটার দিকে চোখ বড় কইরা, আমি মালাকুল মউতের বড় চোখ, মউতওয়ালা চোখ নিজে চোখে দেখছি। হুজুর কেমনে?
বহুত মানুষ হাতের সামনে করোনার সময় মারা গেছে, এক একটা চোখ এরকম বড় হইয়া গুল্লি দিছে। মালাকুল মউত রে যেই দেখছে এই লোক ভয়তে লাফ দিয়া কয়, হুজুর ওনারে দেখলে আমার ভয় লাগে, বাতাস আপনার অধীনে, বাতাস আপনার অধীনে, জলদি আমারে দূরে কোথাও পাঠিয়ে দেন। কই যাবা? হুজুর দূরে, মিশর থেকে সুলাইমান নবী মিশরে বসা, মিশর থেকে হিন্দুস্তানে পাঠিয়ে দিছে। যেই হিন্দুস্তানে আয়া নামছে অমনে মালাকুল মউত হইয়া থাবা দিয়ে জান্ডা লয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। মালাকুল মউত থাবা দিয়া জান্ডা লইয়া যাইয়া মালাকুল মউত আবার যাইয়া সুলাইমান নবীর সামনে বসা। সুলাইমান নবীর সামনে বসা কয়, ওগো আল্লাহর পয়গম্বর, একটু আগে যে মানুষটা আপনার সামনে বসা ছিল এই মানুষটা মারা গেছে। কি কও তুমি? মালাকুল মউত, এই মানুষটা মারা গেল কেমনে? ভাই হিন্দুস্তানের এক শহরে মারা গেছে। তুমি দীক্ষা বলি আমার সামনে বসলা, এই লোকটা আমার সামনে বসা, বাতাসের কইলাম হিন্দুস্তানে। কয় তার মউত লেখা ছিল হিন্দুস্তানে, সে আমারে দেইকা পিলাই চমকাইয়া গেছে, এজন্য আপনারে কইছে বাতাস দিয়া পাঠাইয়া দিত। আমি অত দূরে যাওয়া লাগে নাই, আমি যাওয়ার আগে সে যাইয়া হাজির হয়ে গেছে। সাবধান, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার রাজত্বের বাইরে কোথায় যাবা? আসমানের সীমানা আমার, সাগরের সীমানা আমার, জমির সীমানা আমার। পলাইবা তো পলাইবা, ইস্কনগিরি কইরা বাংলাদেশে গন্ডগোল লাগাই দিয়া শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে যাইয়া ফেতনি সাজছে। শেখ হাসিনা বাংলাদেশের থেকে লুটতারাজ কইরা, কাউয়া কাদের লুটতারাজ কইরা, দরবেশে লুটতারাজ কইরা ইন্ডিয়া বইয়া ভূত সাজছে, ভূত পেতনি ওখানে বইয়া পেতনি সাজিয়া বাংলাদেশে ইস্কনের ঘাড়ে বর কইরা মানুষের ঘাড়ে রাস্তায় জিন লাগাইয়া দেয়। আল্লাহ কয় সাবধান, সাবধান, হিন্দুস্তানে যাও আর আমেরিকাতে যাও আর নেটোতে যাও আর আফ্রিকাতে যাও আর নিউ ইয়র্কে যাও, আমি আল্লাহর মালাকুল মউত থাবা দিয়া ধরে লইব। সাবধান, সাবধান, কেউ কোথাও যেয়া ষড়যন্ত্র কইরা পলাইতে পারবা না। সাহাবী কি লইয়া উপস্থিত হবা? এই ডরে থরথর কইরা ভয় ভয় কান্দে। কোরআন তেলাওয়াত করে সাহাবী কান্দে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা فويل يومئذ للمكذبين الذين هم في خوض يلعبون يوم يدعون إلى نار جهنم دعا। যে জাহান্নামের কথা বলছে সাহাবী একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। নবী গো আমার ব্যাগ খালি, আমার যদি মাওলায় আমার ব্যাগের মধ্যে খালি ব্যাগ দেখে, কোরআনের কোনো প্রেম না পায়, মাওলার মারেফাত না পায়, আল্লাহ বললে তোমার মজা লাগে না, তুমি ফজরের নামাজে মজা পাও না, মাগরিবের নামাজে মজা পাও না, ফজরে তোমারে পাওয়া যায় না, এশায় তোমারে পাওয়া যায় না, ঠিকই দোকানের শোরুমে তোমারে পাওয়া যায়, এ মা এ বোন গার্মেজে ধরে পাওয়া যায়, গার্মেজের ফ্লোরে ধরে পাওয়া যায়, মার্কেটে ধরে পাওয়া যায়, ফজরের যায় নামাজে ধরে পাওয়া যায় না। আছে না নাই? এ যুব তোরে ক্রিকেটে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, তোরে টিকটকে পাওয়া যায়, ফজরের নামাজে মসজিদে তোরে পাওয়া যায় না। ও মেয়ে তোমারে কলেজের ভার্সিটির বাগানে পাওয়া যায়, বইয়ের রুমে পাওয়া যায়, তোমারে আন্দোলনে পাওয়া যায়। আমি যে বানানেওয়ালা আল্লাহ, আমি যে সাজানেওয়ালা আল্লাহ, আমি রাত্রে তোরে পাহারাদার করি, দিনে তোরে পাহারাদার করি। ওয়ানিল ইয়ামিনি ওয়াশ শিমাল, আমি তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর পিছনে, আমি তোর সামনে। তোর মায় ঘুমায়, আমি ঘুমাই না, তোর আব্বায় ঘুমায়, আমি ঘুমাই না, তোর নেতায় পলায়, আমি তোরে ছাইরা দেই না। তানসানি আযকুরুকা, তুই আমারে ভুলা গেলে আমি তোরে বলি না। ও যুবক, 2টা পর্যন্ত মোবাইল, তাই না? আমারে ভুলা যাস। আমি যদি তোরে বলতাম, আমি যদি তোর গার্জিয়ান না হইতাম, আমি যদি তোর বানানেওয়ালা না হইতাম,
তুই রাত সকালবেলায় আর উঠে অফিসে যাইতে পারতি না? আমি তোর ফুসফুস মোটর যদি বন্ধ করে দিতাম, কিসের আশায়, কার আশায়, কার বাহাদুরিতে এত লাফাও, কার যোগ্যতায়, কার প্রেমে বইরা ব্যাগের মধ্যে কি লইয়া লাভ দাও? সাবধান, তোমার পেঁয়াজ পয়সা যায়, রসুন পয়সা যায়, থ্রি পিস নষ্ট হয়ে যায়, গরুর গোশত পয়সা যায়, বিরিয়ানি পয়সা যায়। তুমি যত দামি বাজার করো না কেন, 2 দিন রাখা দাও, পচা গন্ধ কয়। হ্যাঁ, যত দামি বাজার করো না কেন, 2 দিন রাখা দাও। যত দামি মাছ কিনো না কেন, যত দামি হোটেল থেকে খাবার কিনো না কেন, 6 ঘন্টা পরে পচা গন্ধ কয়। তুমি খাইয়া দিলে ভিতরে পাত দিলে পচা গন্ধ কয়, পেশাব করলে গন্ধ কয়, ঘাম দিলে গন্ধ কয়, নাক দিয়া ময়লা পড়লে গন্ধ কয়, চোখ দিয়া ময়লা পড়লে গন্ধ কয়, তেল দিলে চুলের খুশকিতে গন্ধ কয়, জামা না ধুইলে গন্ধ কয়, লুঙ্গি গন্ধ কয়। হ্যাঁ হ্যাঁ, তোমার সব জায়গায় গন্ধ। আমি একটা ভ্যাগ দিলাম, ও বান্দা, তোর সব গান্দা দিয়া বানাইলাম, তোর সব গান্দা আমি একটা ভ্যাগ দিলাম। এই ভ্যাগের মধ্যে গান্দা বাজার দিয়া ভইরা লাইলি, বিবিরে ঢুকাইলি, মারে ঢুকাইলি, নষ্টা মেয়েরে ঢুকাইলি, নেতারে ঢুকাইলি, পচা খাবার ঢুকাইলি, পচা নেতৃত্ব ঢুকাইলি। এই ভ্যাগের মধ্যে আমি যে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে আমার থেকে তোরে দূরে সরাই দিল? আল্লাযী খালাকাকা, আমি তোর বানানেওয়ালা, আমি তোরে সাজানেওয়ালা, আমি তোর ব্যাগ সাজানেওয়ালা। ব্যাগের মধ্যে সব পচা বাজার নিলি, যে বাজার ফেরেশতারা বাড়ি দিলে ফাইটা যাবে। ফেরেশতা বাড়ির চোটে মায় কইবে আমি চিনি না, আব্বাই বলবে আমি চিনি না। ওয়াফাসিলাতিহিল্লাতী তুবি ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। এ যুবক, ব্যাগের মধ্যে নোংরা বিবিরে লইলি, নোংরা বান্ধবীরে লইলি। তোর বান্ধবী তোর ময়লা দেখলে পছন্দ করে না, ফোড়া দেখলে পছন্দ করে না, গরিব দেখলে পছন্দ করে না। তোর বান্ধবী তোর অভাব দেখলে, ব্যাংকে টাকা না থাকলে তোরে পছন্দ করে না, বাড়ি না থাকলে তোরে পছন্দ করে না, শোরুম না থাকলে তোরে পছন্দ করে না। আহা, দুনিয়ার এই শোরুমের ঢুকিয়া ঢুকিয়া বাজারে যেয়া গান্দা বাজার এই দিলের মধ্যে লইলি। আমি যে পাক পবিত্র, আমি যে বানানেওয়ালা আল্লাহ, কই তোরে তো ফজরের নামাজে আল্লাহ বইলা কানতে দেখি না, তোরে মাগরিবে আল্লাহ বইলা কানতে দেখি না। এরে মা, এরে বোন, এরে বান্দি, তোরে যায় নামাজে কানতে দেখি না, তোরে ঠিকই মার্কেটের শোরুমে দেখি, তোরে কাপ পিরিসের শোরুমে যায়, ওয়ান্ডরোবের শোরুমে বিকালে যাইয়া ঘরে, কাপ পিরিসের শোরুমে ঘরে, থ্রি পিসের শোরুমে ঘরে। কিন্তু আমি যে বানানেওয়ালা, আমি যে কালার দেনেওয়ালা, আমি যে কণ্ঠ দেনেওয়ালা, আমি যে চুল সাজানেওয়ালা, নাক সাজানেওয়ালা, আঙ্গুল সাজানেওয়ালা, কিরে কিরে কিরে, তুই দি একবারও আমারে আল্লাহ বলে ডাক দিয়া মজা নিলি না? কি ব্যাগে লইয়া রওনা দিলা, পচা গান্দা যদি লইয়া রওনা দাও, ফেরেশতারা বাড়ি মাইরা ফাটাই দিবে। এজন্য আল্লাহ বলে আয় আয় ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। আমারে বাদ দিয়া কোথায় রওনা দিলি, কোন মার্কেটে রওনা দিলি? আয় আমার কোরআনের শোরুমে আয়, আয় আমার কোরআনের ওয়াজ, আমার প্রেমের ওয়াজ, আমার মারেফতের ওয়াজ। আল্লাহ বলে যে মজা লয়া লয়, সে মরতে দেরি, জান্নাতের ফেরেশতা আসতে দেরি হয় না। আপনারা যারা এখানে দাঁড়ানো, জানি আপনারা গরিব মানুষ, কাজ কাম করছেন, এসে এখানে বসে শোনেন না, আজীব পরিবেশ। যারা এখানে দাঁড়ানোর দিকে আসেন, সবচেয়ে খারাপ মৌলবীরা আর তালবে এলেম।
সবচেয়ে বেশি টানা বেড়ান এডিনের। ও মৌলবী, তোমারে কোরআন দিলাম, প্রেম দিলাম, মারেফত দিলাম, তুমি রাত্রের আধারে আমারে ডাকবা, আমারে টানবা। এ যুবক, তোরে যৌবন দিলাম, তুই আমারে বাদ দিয়া নর্তকী টানোস, সিনেমা টানোস, নষ্টা ছবি টানোস। তুই যদি রাত্রে বেলায় হাত দুটা দিয়া কোরআনের লাইনে, রহমানের লাইনে, আর রহমানের লাইনে, তোহার লাইনে, ওয়াত্তুরের লাইনে, ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা, আমি এই পাহাড় ফাটায় দিব, এই আসমান ফাটায় দিব, এই মেঘমালা ফাটায় দিব, এই বাগান থাকবে না, এই ঘরবাড়ি থাকবে না, এই সৌন্দর্য থাকবে না, তুমিও থাকবা না। আমি আল্লাহ তোমার লাইনে দাঁড়াইয়া ব্যাগ চেক করব, কি লইয়া রওনা দিলা। কোরআনের শোরুম থেকে ব্যাগে যদি কোনো ওয়াজ লইয়া না যাও, তাহলে আখিরাতে কি লইয়া রওনা দিলা। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি সাদা সিধা মানুষ, সাদা সিধা কয়টা কথা বলতেছি। তো এক সাহাবী নবীজির মসজিদের ওয়াজ, মদিনার মসজিদের ওয়াজ, নবীজির জবানের ওয়াজ, নবীজি ওয়াজ করছে। কেউ যদি কারো বোঝা হালকা করে দেয়, কারো পেরেশানি দূর করে দেয়, তো আল্লাহ তাআলা তার আখিরাতের আযাব দূর করে দেয়, আখিরাতের বোঝা হালকা করে দেয়। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, নবীজির জবানের ওয়াজ, মদিনার ওয়াজ, তিরমিজির রওয়ায়াত, মুসলিম শরীফের রওয়ায়াত, কেউ যদি বিকৃত মাল ফেরত লয়, বিকৃত মাল ফেরত লয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেয়। বিকৃত মাল ফেরত লইলে একটা বালাখানা, জান্নাতের একটা ঘর তৈরি করে দেয়। তো এক সাহাবী বুড়া মানুষ এই ওয়াজটা শুনছে, এই ওয়াজটা, কথা বোঝেন না, এই ওয়াজটা শুনছে, শুনে বাড়ি যেয়ে কান্দে। বিবি কয়, কি হয়েছে, ভাত খাইবেন না রাত্রেবেলা? কি খাম, নবীজির মসজিদে গেছিলাম, একটা ওয়াজ শুনছি, এই ওয়াজটা লগে করে বাড়িতে লই আইছি, কিন্তু ওয়াজটা হৃদয়ে লাগানো না পর্যন্ত আজকে ওয়াজ বাজে, মোবাইলে মোবাইলে বাজে, ওয়ালে ওয়ালে বাজে, তরকারির দোকানে বাজে, হোটেলে হোটেলে বাজে, একজনের মধ্যে দিন নাই, ওয়াজ তো বাজতেই আছে। তাহলে ওয়াজ বাজার জিনিস না, ওয়াজ দিলে লাগার জিনিস। সাহাবী ওয়াজ দিলে লাগাইয়া, চাষি মানুষ, কামলা মানুষ, গরিব মানুষ, এটা দিয়ে শুরু করছিলাম। সাহাবী দিলে ওয়াজ লাগাইয়া বাড়ি যেয়া কান্দে, ওয়াজ তো দিলে লাগাইলাম, কিন্তু আমার আমল করার মতো সাধ্য নাই। কি কর, কি এমন ওয়াজ করছে নবীজি যে আপনি দিলে লাগাইলেন, আপনি আমলে আনতারবেন না? বিবি, আমলে আনতার যদি তুমি শেয়ার করো, তুমি যদি আমার সাথে শেয়ার হও, তাহলে এই ওয়াজটা যেটা দিলে কইরা লই আইছি ব্যাগে কইরা, এটা আমলে আনতারো। কয়, আমি শুনছেন আপনি, আমি কেমনে শেয়ার করো? বর্তমানে একজন আরেকজনে শেয়ার করে না, ব্যবসায় শেয়ার করে, মোবাইলে শেয়ার করে, ফেসবুকে শেয়ার করে। সাহাবী মদিনার জামানার গরিব মানুষ বিবিরে বলে, বিবিরে, মুসলিম শরীফের হাদিস, তুমি যদি আমার একটু শেয়ারে লও। কয়, কেমনে? কয়, আমার দ্বারা তো পয়সা করি নাই, চাষবাস কইরা খাই। তোমার খোত্তা, তোমার মহিলাদের কাপড়ের আসলে, মাটির বাক্সায়, ব্যাংকে অনেক টাকা পয়সা জমা আছে না? এই জমানায় তো লাখ লাখ টাকা জমা আছে, হেরফরও ফিটাফিটি, মারামারি, কামড়া কামড়ি। ওই জমানায় মোটে কিচ্ছু ছিল না, তারপরেও শান্তি ছিল। তো বলে, তোমার কাছে কিছু জোলা পয়সা আছে, এই পয়সা যদি দিতা, তাহলে আমি মদিনার বাজারে একটা দোকান দিতাম, একটা শোরুম দিতাম। আল্লাহু আকবার। শোরুম দিয়ে ওয়াজ শুরু করছিলাম, মদিনার বাজারে একটা কোরআনের ওয়াজের শোরুম দিতাম। আপনি শোরুম দিবেন, চাষি মানুষ, ব্যবসা জানেন না, লেখাপড়া জানেন না, আপনি শোরুম দিবেন কি? আরে আরে ওয়াজ যেটা শুনছি, এটা শোরুমের ওয়াজ। কথা, আচ্ছা ঠিক আছে, আমার পয়সা দিয়ে যদি আপনি মদিনায় শোরুম দিয়া ওয়াজ আমলে আনতারেন, মুসলিম শরীফের, তা দেন, আমার পয়সা করে সব দিয়ে দিলাম। এবার সাহাবী চাষা বসা মানুষ, ডেকোরেশন করে নাই, শোরুম সাজায় নাই, থাই গ্লাস লাগায় নাই, কেন থাই গ্লাস লাগাইয়া মাটির মূর্তি লয়, প্লাস্টিকের মূর্তি লয়। কি শোরুমের মূর্তি সাজায়? কি শোরুমে মূর্তি দিয়ে সাজায় না? প্যান বেচবো, প্যান,
প্লাস্টিকের মূর্তি দিয়া সাজায়, জাইঙ্গা বেচবো জাইঙ্গা, গেঞ্জি বেচবো গেঞ্জি, প্লাস্টিকের মূর্তি দিয়া শোরুম সাজায়। আমি আল্লাহ বলে আমি দুনিয়া শোরুম সাজাই দিলাম, তরকারির শোরুম সাজাইলাম, গোশতের শোরুম সাজাইলাম, পানির শোরুম সাজাইলাম, বরফের শোরুম সাজাইলাম, মাছের শোরুম সাজাইলাম। সব ঘুরা ঘুরা বান্দা তুই দিলের মধ্যে কি নিলি এটা দেখার জন্য বানাইলাম। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহ লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। শোরুমে ঘুরা ঘুরা তোর পচা তরকারি কিনলা না পচা 3 পিস কিনলা, না শোরুমে ঘুরা ঘুরা আইয়ুকুম আহসানু আমালা, হৃদয়ের মধ্যে আল্লাহ নিয়ে আনিলা, আল্লাহ নিয়ে আনিলা, এটা দেখানোর জন্য শোরুম বানাইলা। সাহাবী এবার মদিনার জমিনে শোরুম দেয় নাই, ডেকোরেশন করতারে নাই, গরিব মানুষ তরকারি কিনা আনে মদিনার বাজার থেকে টুকটাক যা পায় শহর থেকে কিনে আয় না, গ্রামের বাজারে ঘরের সামনে কিছু মানুষ আছে না চা বেচে, ঘরের সামনে তরকারি পোলাপানের খেলনা আবিজাবি বেচে, আছে না বুড়া মানুষ বুড়া বয়সে। সাহাবী ঘরের সামনে সালার চট বিছাইয়া মদিনার মার্কেট থেকে, মদিনার হালাকা থেকে কিনে আয় না, গ্রামের বাজার থেকে ঘরের দোকানে দোকানে বেচে। এবার আখলাকটা বড় ভালো, কাস্টমার অনেক বেশি। যে দোকানদারের আখলাক ভালো এ দোকানদারের কাস্টমার বেশি। কি কয়? যে দোকানদারের হৃদয় দিলটা ভালো, লেনদেন ভালো, এ দোকানদারের কাস্টমার অনেক বেশি। আর যার শোরুম ভালো কিন্তু নজর ভালো না, খালি মহিলা দিকে চায়, এ দোকানদারের কাস্টমার কম। কত কয় না, কত কয় না। অনেক দোকানদার মাল অনেক বেশি, জবান ভালো না, কর্কশ, কাস্টমার কম, মাসি আইয়া যায়, বেচা কিনা হয় না। অনেক দোকানে মাল কম কিন্তু বেচারার আখলাক ভালো, বেচা কিনা বেশি হয়। তো সাহাবী কোনো শোরুম নাই, সালার চটের মধ্যে কইরা যা কিছু পারে বেচে, কাস্টমার মহিলারা বেশি, গ্রামের বুড়া দুরা মানুষ বেশি। বেচা কিনা করতে করতে 6 মাস হয়ে গেছে। কেন শোরুম দিছে? নবীজির ওয়াজ শুনছে, ওই ওয়াজ হৃদয়ে লাগাইছে, এবার ওয়াজ বাস্তবে, ওয়াজ কলিজায় লাগাইছে, এবার ওয়াজ আমল করার জন্য শোরুম সাজাইছে। এবার 6 মাস হয়ে গেছে, মিলে না, ডেলি বেচা কিনা করে, মাল আনে বেচা কিনা করে, যে উদ্দেশ্যে শোরুম দিল এই উদ্দেশ্য মিলে না। 6 মাস পরে একটা দূরের থেকে বেচারা গ্রামের গরিব মানুষ বুড়া মানুষ আইসা দেখেন না, শখ কইরা হয় নাতিনের জন্য একটা চিপস কিনছে, অথবা নাতিন পুতিনের জন্য একটা খেলনা কিনছে, অথবা কোনো খাবার কিনে নিয়ে গেছে। এবার ঘরে যে দেয় যে পেঁয়াজ নাই, রসুন নাই, বউ জল্লাদের মতো ঘরও পেঁয়াজ নাই, আদা নাই, তুমি এটা কিনছো কেনুর পরে কেনু কয়, কি কয় না, বুড়িয়া ঘর নাই জিনিস, তুমি আলাদা এক্সট্রা 300 টাকা দিয়া এটা কিনলাকা, 300 টাকা দিয়া 3 কেজি চাউল পাইতাম, আদা পাইতাম, পেঁয়াজ পাইতাম। কয় কি কয় না, কয় কি কয় না। বুড়ার খানা বন্ধ করে দেয় মুসলিম শরীফে। এবার বুড়া মুসিবতে বইরা গেছে, হায় হায় কি করি। এজন্য অনেক সময় ঘর যেয়া মিশা কথা কইতে হয়, 500 টাকা দিয়ে কিনা ঘর যেয়া কইতে হয় মাত্র 150 টাকা দিয়ে কিনছি। ফিডার ঘরের বোম, ঘরের মধ্যে কিন্তু আস্তা বোম মারে ঘরের মধ্যে, কথা কয় না। এক এক বোম মারে কেমন যেন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে। সাহাবী গরিব মানুষ, সাদা সিধা মানুষ, সাদা ভালা গোলা মানুষ, খানা বন্ধ করে দিছে, এটা কিনলাকা। বেচারা মুসিবতে পড়ছে, পরেশানিতে পড়ছে। হ্যাঁ এখন কি করবো, মদিনার বাজার থেকে কিনে আনছি, নিয়ত করছে যাই তো দেখছি দোকানদার ভালা, দোকানদার ভালা, ওই জিনিসটা কান্দ করে লইয়া দোকানদার পর্যন্ত গেছে। যে এবার দোকানদারের কাছে যে কান্দা কান্দা কয়, বাবজি একটা জিনিস কিনছিলাম কিন্তু ঘরের অবস্থা বেশি ভালো না, একটা জিনিস কিনছিলাম ঘরের অবস্থা বেশি ভালো না। কয় কা ভালো না কা? কয় আমার এটা দরকার নাই। এমনি দোকানদার দোকান থেকে নাই মা বুড়ারে মুরব্বীরে সুমা দেয়। কয় তুই আমার সুমা দিস পরে, তুই আমার সুমাস কা? আমি মুসিবতে পড়ছি, ঘরে খানা বন্ধ, আমার ফ্যাটও খিদে, তুই আমার সুমাস কা?
কয় কাকা আমনের সুমাম না, তো কারে সুমাম, আমনের জন্যই তো শোরুম দিলাম, আমনের জন্যই তো দোকান দিলাম। কয় মানি, কয় দেন আপনার জিনিস দেন। জিনিসটা দোকানে থুইয়া আস্তে টাকাটা যেই কয় দিরহাম দিয়া কিনছে, এই কয় দিরহাম দিয়া আদর যত্ন কইরা কয় কাকা যান বাজারে যান, বাড়ি যান, আপনার আর কোনো প্রেশানি নাই, বিকৃত মাল আমি ফেরত লইয়া লইলাম। নবীজির জবানায়, নবীজির জবানে মসজিদে নববীতে ওয়াজ শুনছিলাম যে কোনো কারো বোঝা প্রেশানি হালকা করে দেয়, দূর করে দেয়, বিকৃত মাল ফেরত লয়, আল্লাহ তার আখিরাতের বোঝা হালকা করে দেয়, জান্নাতে বালাখানা তৈরি করে দেয়। 6 মাস পর্যন্ত বিবিরে শেয়ার লইয়া শোরুম দিলাম, মদিনার বাজারে ভাঙ্গা বাজারে সালার শর্ট দিয়া দোকান দিলাম, শোরুম সাজাই নাই, ডেকোরেশন করি নাই। এবার সালার শর্ট বন্ধ করে দিয়া সাহাবী মসজিদে যেয়ে জিকিরে লেগে গেছে। গরিব মানুষ, কাস্টমার বেশি, বাড়ির ধারে তরি তরকারি বেগুন পটল পাওয়া যায়, মহিলারা যে কলেজে ভিড় করছে, কি ও কাকা দোকান বন্ধ করলেন কা, আপনার কি করোনা হয়েছে নি? কয় না 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 না, তোমরা যাও আমার ব্যবসা ক্লোজ, তোমরা যাও আমার ব্যবসা ক্লোজ। কয় কাকা এত সুন্দর ব্যবসা, 6 মাসে রামরাম হয়ে গেছে, ব্যবসায় লাভবান হয়ে গেছেন, আপনি ব্যবসা ক্লোজ করলেন কা? 6 মাসে ব্যবসা বেশি হইলে ব্যবসা ক্লোজ করেন, আরো বাড়ায়, আরেকটু বাড়ায়, রাস্তার 2 ফুট দখল করে, আরেকটু 2.5 ফুট দখল করে, সামনে টিন দিয়ে আরেকটু দখল করে, এই পাশে আরেকটু দখল করে, এই পাশে আরেকটু দখল করে। আওয়ামী লীগের নেতারে 5,000 টাকা দিয়া যে স্যার আপনার 5,000 টাকা দিলাম, আমার দোকানটা 2 ফুট এনে ঠেলে দিই। কথা কয় না, কথা কয় না। এই ঢাকা শহরে করে কি করে না? ভ্যান লইয়া একটু সামনে দখল করে, আবার আরেক দল ফাতি নেতা আছে, তুই 1.5 ফুট দখল করলি কা, ভ্যান ভাড়া, গরিব মানুষ, এদের তো আবার নেতারা 500 টাকা খাইয়ালায়। আছে না নাই? আছে না নাই? সাহাবী টোটাল দোকান ক্লোজ, দোকানে তো কোনো শোরুম নাই, দোকানে কোনো ওয়ানড্রোব নাই, দোকানে কোনো মাল সামানা নাই, জান তো তাই ব্যস্ত, সালার শট হালাইয়া দিয়া সাহাবী মদিনার ওয়াজ দিলে লাগাইছে, মদিনার ওয়াজ কলিজায় লাগাইয়া ব্যাগে কইরা বাড়িত লইয়া বউরে শেয়ার করছে। এবার দোকান ক্লোজ কইরা মসজিদে নববীতে যেয়ে জিকির করে, কয় কাকা দোকান বন্ধ করলেন কা? কয় শোরুম দেওয়ার জন্য দোকান দেই নাই, ব্যবসায়ী হওয়ার জন্য দোকান দেই নাই, সওদাগর হওয়ার জন্য দোকান দেই নাই। কয় দোকান দিলেন কা? মদিনার মসজিদে নবীজির জবানে ওয়াজ শুনছিলাম যে কোনো মানুষের বোঝা হালকা করে দেয়, বিকৃত মাল ফেরত লইয়া লয়, তার জন্য আল্লাহ জান্নাতে বালাখানা বানায় দেয়। আমার দুনিয়ার শোরুম দরকার নাই, আমার দুনিয়ার সওদাগর দরকার নাই, শিল্পপতি হওয়ার দরকার নাই, গার্মেন্টস ফ্যাক্টরি দরকার নাই। আমি যে জন্য আসছিলাম, আমার যে জন্য বানাইছে, আমি যে জন্য বয়ান কলিজায় নিছিলাম, আমার জান্নাতের বালাখানা হয়ে গেছে, আমার জান্নাতের শোরুম হয়ে গেছে, আমার জান্নাতের ঘর হয়ে গেছে। এখন আর আমার দোকানের শোরুম দরকার নাই, আরেকজনের ধাক্কা দেওয়ার দরকার নাই, আরেকজনের 10 হাত দখল করা দরকার নাই। সাহাবী মদিনার জমিনে কান্দে, সব যে বলে না না না, আমি আর দুনিয়ার শোরুম এজন্য সাজাবো না, আমার দুনিয়ার মাল বাড়বে, দুনিয়ার ফ্যাক্টরি বাড়বে, দুনিয়ার বিল্ডিং এর শোরুম হবে। আমার তো আল্লাহ আমার যে বডি সাজাইছেন এটা আখিরাতের জন্য সাজাইছে, আমার আখিরাতের ঘর, আখিরাতের কবর, আখিরাতের বালাখানা, জান্নাত খানা, এটা মদিনার ওয়াজ দিলে লাগাইয়া বানায়া লাইলা। আমার আর সওদাগর শোরুমের দরকার নাই। যাও যাও এবার নবীজির কাছে যাইয়া বলে, নবীজি আমার শোরুম দরকার নাই, আমার ব্যবসায়ী হওয়া দরকার নাই, যে ওয়াজ শুনছিলাম ব্যাগে কইরা নিছিলাম, এই ওয়াজ বিবিরে লইয়া শেয়ার কইরা বিকৃত মাল ফেরত লইয়া, এখন তো শোরুম দেওয়ার আগে লিখে দেয় বিকৃত মাল ফেরত নাই। কি হোক সাহাবী বলে বিকৃত মাল ফেরত লইয়া শোরুম ক্লোজ করে দিলাম। ও বান্দা, এ দুনিয়ার শোরুম তোর জন্য সাজাইলা, তোরে জান্নাতের জন্য বানাইলা, তুই ব্যাগের মধ্যে কি লইয়া রওনা দিলি? সব শোরুমে ঘুরা ঘুরা ইউরোপের শোরুম কিনলি, ইউরোপিয়ান সাবান কিনলি, রাজশাহীর সিল্ক কিনলি, নামি দামি খাবার কিনলি, নামি দামি কাপ পিরিচ কিনলি, ডিনার সেট কিনলি, নামি দামি টাইস লাগাইলে, হৃদয় আল্লাহ
লাগাও নাই, যে হৃদয়ে আল্লাহ লাগায় না এ ব্যাগ জাহান্নামে ফেলাইয়া দিবে। তাত্তালিহুম আলাল আফইদা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। মাল গণনা করে আর জমা করে, শোরুমে যায় আর গণনা করে, শোরুমের চাকচিক্য জিনিস করে। আল্লাহ বলে তাত্তালিহুম আলাল আফইদা, কলিজা জ্বালায় দিব, চামড়া জ্বালায় দিব, ব্যাগ জ্বালায় দিব। সাবধান, কই রওনা দিলা, কোথায় পলাইবা? এই ব্যাগ লয়ে কই রওনা দিলা? এই ব্যাগ লয়ে কোরআনের শোরুম মাদ্রাসা, কোরআনের ওয়াজে আসিয়া মদিনাওয়ালার মারিফাতের প্রেমের একটা ওয়াজ লয়ে যদি যাইতে পারো তাহলে জান্নাতে যাওয়া যাবে। কারা কারা ওয়াজ লইয়া বাড়ি যাইতে রাজি আছি? আল্লাহু আকবার। কারা কারা মদিনাওয়ালার ওয়াজ লইয়া বাড়ি যাইতে রাজি আছি? কারা কারা? আল্লাহু আকবার। যাইবেন তো ওয়াজ? যাইবেন তো? তাহলে মদিনার শোরুমে বসা, মদিনাওয়ালার ওয়াজের ময়দানে বসা, কোরআনের ওয়াজে বসা, কোরআনের শোরুমে বসা। এখন তুমি দুনিয়ার পচা গান্দা নিবা না কোরআনের আতর নিবা? ওই সাহাবী জুবায়ের বলে, নবী ও কি লইয়া বাড়ি যাম? তরকারি দিলে কি হবে, খেজুর দিলে কি হবে, স্বর্ণ দিলে কি হবে, আমারে কোরআনের আতর লাগায় দেয়। এবার নবীজি তেলাওয়াত করে, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور। নবীজি তেলাওয়াত করে সাহাবী কান্দে, নবীজি তেলাওয়াত করে সাহাবী কান্দে। কোরআনের ওয়াজ হৃদয়ে লাগে, চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেছে। হায় হায়, আমি কি লইয়া রওনা দিলাম? ও বাপ, আজকে কারো মধ্যে একটু আফসোসও নাই। হায়, ওয়াজ শুধু বাজে, ওয়াজ ব্যাগে লাগে না। এজন্য কোরআনের ওয়াজ ব্যাগে লাগায় লয়ে যাও। এ মাদ্রাসার শোরুম থেকে যারা ব্যাগে লয়ে যাইবা, আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে দিবে। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। হিম্মত করে কইরা মাদ্রাসার জন্য, গরিব মাদ্রাসা ঢাকা শহরে মোহতামিম সাহেবের ভাই, বড় ভাই আল্লাহওয়ালা ছিলেন, নগদেই মারা গেছে। হায়, দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। হায়, ডায়ালিসিস করা লাগতো। হায়, তোমার যদি একটা ছেলের কিডনি নষ্ট হয়ে, আমার যদি দুইটা কিডনি নষ্ট হয়ে যায়, তো এই পয়সা দিয়া, এই বিল্ডিং দিয়া, এই শোরুম দিয়া, এই বাণিজ্য দিয়া, এই শিল্পপতি দিয়া কিডনি যদি না থাকে, বাল্ব যদি না থাকে, তো তুমি যাবা কি লইয়া? কিসের গরম দেখাও, কিসের দাপট দেখাও? আল্লাহ বলে, কিডনি আমি চালাই, মিশিং আমি চালাই, ডায়নামা আমি চালাই, ডায়নামা আমি চালাই। ও বান্দা আয় আয় আয়, যে আমার কোরআনের শোরুমে আল্লাহর প্রেম লইয়া লয়, তার ব্যাগের মধ্যে আমি আল্লাহ আমারে দিয়া দে। আল্লাহু আকবার। এজন্য হিম্মত করে করে রুমাল দেন, ছাত্ররা রুমাল দেন, হিম্মত করে করে ছাত্ররা 200, 100, 500 যে যা পারেন একটু কোরআনের আতর লয়ে যান, একটু ঘেরান লয়ে যান। দেন 500 টাকা দেন, 100 টাকা দেন, 1000 টাকা দেন। মাদ্রাসার মোহাব্বতে কোরআনের একটু আতর লইয়া, কোরআনের একটু প্রেম লইয়া, কোরআনের একটু ঘেরান লইয়া, আল্লাহর দিকে তাকাইয়া, কোরআনের ঘেরান লাগাইয়া লাগাইয়া মদিনাওয়ালার দিকে রওনা দাও, মদিনার দিকে রওনা দাও, কবরের দিকে রওনা দাও। তুমিও কবরে রওনা দিলা, আমিও কবরে রওনা দিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। হিম্মত করে করে আমার নামে, আব্বার নামে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এক বস্তা চাউলের টাকা। আল্লাহ 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 আল্লাহ। জি মাশাআল্লাহ, জোরে মোহাম্মদ আল্লাহ ডাকেন। আল্লাহর রহমত ডাকের সময় আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ, মোহাব্বতে আল্লাহর নামে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসার নামে আয় মোহতামিম ছিল হুজুরের ভাই, আল্লাহ তারে নিয়ে গেছে। হায়, ওই ওস্তাদের মোহাব্বতে, এতিম বাচ্চাগুলির মোহাব্বতে মাদ্রাসা কোরআন হাতে লাগাইলে, হৃদয়ে লাগাইলে আল্লাহ তারে ঠগায় না। লাগাবো তো ইনশাআল্লাহ, কোরআনের ওয়াজ বলে যাবো তো ইনশাআল্লাহ বাড়ি, মানে থাকবো তো ইনশাআল্লাহ। সাদা সিধা মানুষ, কিছু সাদা সিধা কথা বললাম, লম্বা চড়া কোনো বক্তৃতা ভাষণ না, কোরআনের ওয়াজ হৃদয়ে লাগাইয়া যে বাজারে থেকে যায়, আল্লাহ তার দিলের মধ্যে আল্লাহর মারেফাত দিয়ে দেয়। আল্লাহ সবাই আমল করার তৌফিক নসিব।